আচ্ছা, আমাদের জারণ বিজারণ বিক্রিয়ার লাস্টের ক্লাসে ছিল হচ্ছে কোনগুলা জারণ বিক্রিয়া, কোনগুলা বিজারণ বিক্রিয়া, আর কোনগুলা জারণ বিজারণ বিক্রিয়া নয়। জারণ বিজারণ বিক্রিয়া নয় কোনগুলা, যেমন সংযোজন, বিয়োজন, দ্বিবিয়োজন, প্রশমন, এগুলা জারণ বিজারণ বিক্রিয়া নয়। তা- তারপরেও যদি অপশনে আসে যে নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া নয়, তোরা ওই অপশন টেস্ট করে আনসারটা দাগাইস। সেই ক্ষেত্রে কি করবি, প্রত্যেকটা মৌলের জারণ মান বের করবি। জারণ মান বের করার পরে যদি পরিবর্তন না আসে, আগেও যা জারণ মান পরেও যদি সেই জারণ মান থাকে, ইন্ডিভিজুয়াল কিন্তু একটা সিঙ্গেল মৌলের জারণ মান বের করে দেখবি, আগেও যা আসে পরেও যা আসে, তাহলে সেক্ষেত্রে জারণ বিজারণ বিক্রিয়া হয় নাই। আর যদি আগেরটার সাথে পরেরটা মানে বিক্রিয়ক আর উৎপাদের ভিতরে যদি একই মৌলের জারণ মানের যদি পার্থক্য দেখোস, সেই ক্ষেত্রে বুঝবি যে জারণ বিজারণ বিক্রিয়া হয়েছে। সেই ক্ষেত্রে জারণ বিক্রিয়া বোঝার উপায় হচ্ছে জারণ মান বৃদ্ধি পাবে। বাম থেকে ডানে গেলে মানে বিক্রিয়ক থেকে উৎপাদে গেলে জারণ মান বাড়বে, সেক্ষেত্রে হবে জারণ বিক্রিয়া। আর জারণ মান যদি হ্রাস পায়, তাহলে সেক্ষেত্রে হবে বিজারণ বিক্রিয়া। এগুলাই আজকে হচ্ছে পুরাতন মতবাদটা একটু দেখাবো। আচ্ছা, পুরাতন মতবাদ অ্যাকচুয়ালি যেহেতু আমরা বিক্রিয়া পড়তেছি, আমাদের কার্সর কোথায়, যেহেতু আমরা বিক্রিয়াতে আসতেছি, জারণ বিজারণ বিক্রিয়া, তো পুরাতন মতবাদটা কি? যদিও বলতেছি পুরাতন মতবাদ, আসলে অ্যাকচুয়ালি এটা বিক্রিয়ারই অংশ। কিরকম, যদি আমাদের কখনো হাইড্রোজেন সংযোজন হয়, যেমন আমরা যদি জারণ বিক্রিয়া বলি, জারণ বিক্রিয়াতে যদি আসি, জারণ বিক্রিয়ার পুরাতন মতবাদে যদি বলি, এটা বিক্রিয়া অনুযায়ী হবে আর কি। এক নাম্বার কেজ হচ্ছে জারণ বিক্রিয়া হচ্ছে তোর অক্সিজেন জাতীয় যৌগ যুক্ত হবে। অক্সিজেন জাতীয় যৌগ যুক্ত হবে। এখন অক্সিজেন জাতীয় যৌগের ভিতরে কি কি পড়ে? যেমন অক্সিজেন নিজেই পড়ে, তাই না? আমরা যদি এনে বলি অক্সিজেন জাতীয় যৌগ, তাহলে অক্সিজেন জাতীয় যৌগের ভিতরে কি কি পড়ে? অক্সিজেন নিজে পড়ে, তারপরে কি পড়ে? ওজোন পড়ে, তারপর হচ্ছে সকল জারক পদার্থ। মানে মোটামুটি যে জারক পদার্থগুলো আছে, সেই জারক পদার্থগুলো আমাদের এই অক্সিজেন যাদের আছে সেগুলোই আর কি। যেমন K2Cr2O7, এখান থেকে যদি বলি K2Cr2O7, বা মনে কর যে KMnO4, এই দুইটা তো কমন। হুম, এই দুইটা কমন, এগুলো হচ্ছে তোর জারণ বিক্রিয়া দিবে আর কি। এখন অক্সিজেন কি একটা ঋণাত্মক মৌল না? অক্সিজেন কি একটা ঋণাত্মক মৌল কিনা? হ্যাঁ। তাহলে অক্সিজেন যদি যুক্ত হয়, তাহলে সাথে সাথে আমাদের কি যে কোনো ঋণাত্মক মৌল কি যুক্ত হতে পারে না জারণ বিক্রিয়া হিসেবে? উম, যে কোনো ঋণাত্মক মৌল কিন্তু আমাদের এখানে যুক্ত হতে পারে। তাহলে এই বিষয়টাই আর কি, যে অক্সিজেনও যুক্ত হতে পারে, অথবা হচ্ছে যে কোনো জারক পদার্থ, যেমন জারক পদার্থের ভিতরে কিন্তু আমরা অ্যাসিডও পড়ছিলাম। অ্যাসিড হিসেবে আমরা কি কি পড়ছিলাম? নাইট্রিক অ্যাসিড পড়ছিলাম, হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড পড়ছিলাম, এগুলো আর কি। তাহলে কোনো বিক্রিয়ার ভেতরে, যেমন তারা জৈব যৌগের ভেতরে ওজনীকরণ বিক্রিয়া পড়ছস না, এটাও কিন্তু এক ধরনের জারণ বিক্রিয়া। আবার জারণ বিক্রিয়া তো পড়ছিস, সেই ক্ষেত্রে দেখবি কি যে জারক পদার্থগুলো আসতেছে, হয় কোথাও অ্যাসিড আসতেছে। এই যে মানে এখানে এই যে V2O5, এটাও কিন্তু আমাদের এক প্রকার জারক পদার্থ। বা হচ্ছে উম KMnO4 তো বললামই আর কি। এগুলাই আর কি। আচ্ছা, তো এখন আমি যদি বিক্রিয়া দিই এক 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 লাইনে যদি বলি, আচ্ছা আরেকটা জিনিস বলি, যে দহন বিক্রিয়াও কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া। কেন দহন বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া, সরি, দহন বিক্রিয়া জারণ বিক্রিয়া কেন বলতো? দহন বিক্রিয়া মানে কি, অক্সিজেন যুক্ত বিক্রিয়া না? দহন করার সময় কি লাগবে? অক্সিজেন যুক্ত থাকতে হবে না? তাহলে হচ্ছে দহন বিক্রিয়া এক ধরনের জারণ বিক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, আবার যদি বলি, যেমন এই যে V2O5 আর হচ্ছে MnO2, এইগুলা একটু মনে রাখলেই হবে। ওকে, শেষ। এবার আয়, আমি একটা একটা করে বিক্রিয়া দিব, তারা জাস্ট দেখ, মিলায় মিলায় জাস্ট বলবি। সাপোজ কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কি তৈরি করে? কার্বন ডাই অক্সাইড তৈরি করে না? এখানে কে তোর জারক? অক্সিজেন। অক্সিজেনটা হচ্ছে জারক, তাহলে এটা এক ধরনের কি জারণ বিক্রিয়া না? এখানে কার জারণ ঘটছে? কার্বনের। কার্বনের জারণ ঘটছে, ঠিক আছে। তারপর আমরা যদি বলি মিথেন, মিথেনকে যদি আমরা পোড়াই, দহন বিক্রিয়া, তাহলে এখান থেকেও কি পাবো? কার্বন ডাই অক্সাইড প্লাস কি পাবো? পানি পাবো। তাহলে এটাও কি আমাদের কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া।
তাই না? হ্যাঁ। তারপর ধর হচ্ছে লেড সালফাইড, এটার সাথে যদি আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া দেই, তাহলে এখান থেকে ধর হচ্ছে লেড সালফেট হচ্ছে। এটাও কিন্তু আমাদের জারণ বিক্রিয়া। আবার যে কোনো দেখ ঋণাত্মক মৌল যদি আমরা যুক্ত করি, যেমন ম্যাগনেসিয়ামের সাথে আমরা ক্লোরিন যুক্ত করলে কি পাওয়া যাবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। বা মনে কর যে অ্যালুমিনিয়ামের সাথে যদি আমরা ক্লোরিন যুক্ত করি, তাহলে আমাদের কি পাওয়া যাবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে এগুলো আমাদের কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া না? এই যে AlCl3, এই যেটা কিন্তু আমাদের ঋণাত্মক মৌল যুক্ত হয়েছে। তারপরে যদি দেখ মানে যুক্ত হবে কিন্তু এক প্রকার। সাপোজ FeCl2, ফেরাস ক্লোরাইড, এটার সাথে যদি আমি ক্লোরিন যুক্ত করি, তাহলে আমি কি পাবো? FeCl3। এটাও তো আমাদের জারণ বিক্রিয়া। ক্লিয়ার বিষয়টা? বুঝতে বুঝতে পারছি। পারছি। আবার আরেকটা জিনিস বলি, আম, দেখ তো, দ্বি প্রতিস্থাপন বিক্রিয়াগুলো কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া হবে কিভাবে, এই যে দেখাচ্ছি। প্রতিস্থাপন, শুধু প্রতিস্থাপন, বুঝিস? জিঙ্ক সালফুরিক অ্যাসিড, এখানে কি উৎপন্ন হবে বলতো? আচ্ছা না, জিঙ্ক সালফুরিক অ্যাসিড না, তাও হয়তো জিঙ্ক সালফুরিক অ্যাসিড হলেও হয়তো। ধর জিঙ্ক কপার সালফেট, এখানে জিঙ্ক কি করতেছে, কপারকে প্রতিস্থাপন করে জিঙ্ক সালফেট হইতেছে, প্লাস তোর কপারটা মুক্ত হয়ে যাচ্ছে কপার ধাতু হিসাবে। এখান থেকে তো বোঝা যাচ্ছে জিঙ্ক থেকে আমাদের কি হয়ে যেতেছে, এখানে +2 হয়ে যেতেছে না? আবার কপার এখানে +2 আছে, কপার এখানে কি হয়ে যেতেছে, 0 হয়ে যেতেছে না? তাহলে দেখ তো, জিঙ্কের সাথে কি এই সালফেটটা এসে কি যুক্ত হয়েছে না? তাহলে এখানে জিঙ্কের কি করছে? জিঙ্কের কি করছে? জারণ ঘটছে। ক্লিয়ার? মানে যার সাথে যা যুক্ত হবে তারই জারণ ঘটবে। এখানে প্রত্যেকটা জিনিস দেখ, কার্বনের সাথে যুক্ত হয়েছে না? তাহলে কার্বনের জারণ হয়েছে। তার মানে এখান থেকে একটা প্যাটার্ন আমরা দাঁড়া করাইতে পারি না? যদি আমরা একটা বিক্রিয়ার ভেতরে একটা জারক পদার্থ চিনতে পারি, কি পদার্থ? জারক পদার্থ। জারক পদার্থ, এখানে মনে কর যে কোনো একটা মৌল আছে, তাহলে জারক পদার্থ যার সাথে যুক্ত হবে তাকেই কি করবে, জারিত হবে না? মনে করে এখানে আমাদের উৎপাদ গঠন করলো, তাহলে এখানে এই মৌলটারই কি হবে, এই মৌলটাই কি এখানে উৎপাদ গঠন করতেছে না? তাহলে কি হবে, মৌলটা কি হবে? জারিত হবে। তার মানে জারক পদার্থ অন্যকে কি করতেছে? জারিত করতেছে। ক্লিয়ার? এখানে অক্সিজেন একটা জারক পদার্থ, ক্লোরিন একটা জারক পদার্থ। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা। হুম, এই আর কি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের পুরাতন মতবাদ অনুযায়ী জারণ বিক্রিয়া। তাহলে উল্টা কথা যদি আমরা বলি, তাহলে কি বিক্রিয়া বলবো? জারণের উল্টা কি আমাদের? বিজারণ বিক্রিয়া। তাহলে বিজারণ বিক্রিয়াতে কি কি হবে বলতো? নিজেরাই বলে, যে এখান থেকেই বল, বিজারণ বিক্রিয়াতে কি কি হবে? অক্সিজেন ছাড়া মানে অক্সিজেন অক্সিজেন। অপসারণ হবে। হ্যাঁ, অক্সিজেন হ্যাঁ। অপসারণ, বা আমরা অক্সিজেনের জাত ভাই হিসেবে হাইড্রোজেনটা নিয়ে আসবো, অক্সিজেনের জাত ভাই হিসেবে হাইড্রোজেন। তাহলে আমরা যদি বিজারণ বিক্রিয়ার কথা বলি এখানে, এক লাইনে যদি বলি বিজারণ বিক্রিয়া, তার মানে যে বিক্রিয়াতে কি যুক্ত হবে? হাইড্রোজেন যুক্ত হবে। তার মানে হাইড্রোজেন জাতীয়, আমরা কি অক্সিজেন জাতীয় যৌগ যুক্ত বলছি, হাইড্রোজেন জাতীয় যৌগ যুক্ত। এখন হাইড্রোজেন জাতীয় যৌগের মধ্যে নিজে হাইড্রোজেন কি নিজে আছে না? হাইড্রোজেন নিজে আছে। আরেকটা কি আছে, হাইড্রোজেন ছাড়া আর কি কি আছে? বিজারক পদার্থ আছে। হাইড্রোজেন ছাড়া আর কি আছে আমাদের? বিজারক পদার্থ। তাহলে এখন বিজারক পদার্থ কি কি? সাপোজ আমরা বলতে পারি না এরকম অ্যামোনিয়াকে একটা বিজারক পদার্থ না, যেহেতু হাইড্রোজেন যুক্ত যৌগ। তারপর হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটাও কি আমাদের হাইড্রোজেন যুক্ত যৌগ? জৈব যৌগের ভিতরে বেশিরভাগ পড়ছিস তোরা, যেমন জিঙ্ক HCl, এটাকে বলা হয় লুকাস বিকারক। অথবা জিঙ্ক অ্যামালগাম HCl, এইখান থেকেও কি যেমন হাইড্রোজেন পাওয়া যায়। আবার সোডিয়াম প্লাস ইথানল, এখান থেকেও কিন্তু জাইমন হাইড্রোজেন পাওয়া যায়। মূল কথা হচ্ছে যে সকল বিজারক পদার্থ থেকে জাইমন হাইড্রোজেন পাওয়া যায়, মানে মূল কথা হচ্ছে ওই হাইড্রোজেনটা যেহেতু আরেকজনের সাথে যুক্ত হবে,
তাহলে সেটাই কি বিক্রিয়া হবে? বিজারণ বিক্রিয়া হবে। আর সেগুলো কি পদার্থ হবে? বিজারক পদার্থ হবে। ক্লিয়ার কি না একটু আগে বল। বা এটাও কিন্তু হতে পারে, এই যে হাইড্রোজেন প্লাস নিকেল, হাইড্রোজেন প্লাস নিকেল এটাও কিন্তু একটা বিজারক পদার্থ। তোরা যেটা অ্যালকিনের সাথে হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়া করছস, যেটাকে বলা হয় হাইড্রোজিনেশন বিক্রিয়া, এটাকে র্যানি নিকেলও বলা হয়, র্যানি নিকেল। 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাই না? আচ্ছা, তাহলে এই হলো আমাদের বিজারণ বিক্রিয়ার কনসেপ্ট। এটা মূলত আসলে জৈব যৌগের কাজে লাগে। এই যে যে কনসেপ্টটা এখন পড়াইতেছি, জৈব যৌগে যায় দেখবি ভার্সিটি কাজে লাগতেছে। আচ্ছা, ওইখানে আমরা অক্সিজেন জাতীয় যৌগ যুক্ত বলছি, এইখানে আমরা হাইড্রোজেন জাতীয় যৌগ যুক্ত বলছি, এইখানে আমরা ঋণাত্মক মৌল যুক্ত বলছি। তাহলে হাইড্রোজেন কি একটা ধনাত্মক মৌলের গ্রুপের মধ্যে পড়ছে না? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? হাইড্রোজেনের জায়গায় আমরা ধনাত্মক মৌল যুক্ত বলতে পারি না? ধনাত্মক মৌল যুক্ত, এখন ধনাত্মক মৌল কারা কারা আছে? ধাতুগুলাই তো আছে ধনাত্মক মৌল, তাই তো? আচ্ছা। হম। আর ওইখানে কি বলছিলাম, দহন বিক্রিয়া। এখানে তেমন আরো ভাবে ওরকম কিছু নাই। দহন বিক্রিয়া ঠিক্রিয়া এগুলাই আর কি। আচ্ছা, উদাহরণ দিই। বল, যদিও আমরা দেখতেছি ক্লোরিন একটা জারক পদার্থ, তাহলে এখানে ক্লোরিন যদি জারক পদার্থ হয়, তাহলে হাইড্রোজেন কি পদার্থ? আচ্ছা, বিজারক। বিজারণ বিক্রিয়া কারা দিবে? বিজারণ বিক্রিয়া বিজারকরাই দিবে না? আর জারণ বিক্রিয়া কারা দিবে? জারণ বিক্রিয়া জারকরা দিবে, জারক পদার্থ। তাহলে দেখতো, এটা যদি জারক হয়, হাইড্রোজেন নিজে কি হবে? বিজারক। জারক অন্যকে জারিত করে, বিজারক অন্যকে বিজারিত করে। তাহলে এইখানে বিক্রিয়া করার পর আমরা উৎপাদ কি পাবো? এইচসিএল। এইচসিএল যখন পাবো, তাহলে এটা +1, সিএল কি -1। এখানে হাইড্রোজেন শূন্য, ক্লোরিনও কি শূন্য। এই, তাহলে এখানে হাইড্রোজেন কি হয়েছে? বল, হাইড্রোজেন কি হয়েছে? এখান থেকে যে হাইড্রোজেন এখানে আসছে, হাইড্রোজেনের কি হয়েছে? হাইড্রোজেন কি জারণ বিজারক। হয়েছে না বিজারণ হয়েছে? বিজারণ। জারণ মান বাড়ছে না? ও সরি, জারণ। এখানে জিরো থেকে এখানে দেখতেছি আমরা কি হচ্ছে, প্লাস হচ্ছে না? তাহলে হাইড্রোজেনের এখানে হ্যাঁ, কি প্লাস। ঘটতেছে? হাইড্রোজেন এখানে জারণ জারণ। ঘটতেছে। ক্লোরিন এখানে কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। তাহলে ক্লোরিনের কি ঘটতেছে? বিজারণ ঘটতেছে। বি- বললামই তো, মানে চাইলে ভাঙ্গায় ভাঙ্গায় বোঝানো যায়, বাট ভাঙানোর দরকার নাই এখানে। জারক বিজারক বুঝলেই তো হয়ে যায়। বিজারকের জারণ বিক্রিয়া ঘটে, জারকের বিজারণ বিক্রিয়া ঘটে। আর একটু সতর্কতা হিসেবে তোরা মনে রাখতে পারো, আমি সতর্কতাটা আবার লিখে দিতেছি। বিক্রিয়ার ক্ষেত্রে এখানে একটু সতর্কতা দিয়ে তোরা লিখে রাখ। সতর্কতা, বিক্রিয়ার ক্ষেত্রে, বিক্রিয়ার ক্ষেত্রে জারণ মান যদি বৃদ্ধি পায়, বিক্রিয়ার ক্ষেত্রে জারণ মান বৃদ্ধি মানেই কি সেটা? বিজারক। আর বিজারক মানেই কি বিক্রিয়া? বিজারক মানেই জারণ বিক্রিয়া। ক্লিয়ার? আর বিক্রিয়ার ক্ষেত্রে 1 নাম্বার কথা হলো জারণ মান বৃদ্ধি, 2 নাম্বার কথা যদি জারণ মান হ্রাস পায়। জারণ মান যার হ্রাস পাবে সেটা কি? জারক। জারক। আর জারক মানে কি বিক্রিয়া? বিজারণ বিজারণ। বীজ। বিক্রিয়া। তাহলে বল, এইখানে এই বিক্রিয়াতে কার জারণ মান বৃদ্ধি পাইছে? হাইড্রোজেনের জারণ মান বৃদ্ধি পাইছে না? হাইড্রোজেন জিরো থেকে কি +1 হয়েছে না? যেহেতু জিরো থেকে +1 হয়েছে, তাহলে এখানে কার বিক্রিয়া হয়েছে জারণ? হাইড্রোজেনের। তাহলে হাইড্রোজেন বিজারক পদার্থ। দেখ মিলে গেছে কিনা, এই যে নিচের সাথে উপরের কথাগুলো মিলে গেছে। আচ্ছা, আমরা আরেকটা বিক্রিয়া দেখি। H2S, এটার সাথে তোর ক্লোরিনের বিক্রিয়া হলো, কি উৎপন্ন হবে? সরষা। কি উৎপন্ন হবে? HCl প্লাস কি সালফার। HCl+সালফার। এখন বলতো এখানে কার কি ঘটছে? তোর কার কি ঘটছে এটা বুঝার আগে তুই ধর জারণ মান দিয়ে প্রকাশ কর। আচ্ছা, ক্লোরিন নিজে কি জারক? H2S কি নিজে নিজে কি বিজারক? একটু আগে তো বললাম হাইড্রোজেন যুক্ত যৌগ। এই যে হাইড্রোজেন জাতীয় যৌগ যুক্ত হবে, তাহলে এখানে বিজারক পদার্থ হিসেবে তুই এই যে এখানে আরেকটু সিরিয়াল করে লিখতে পারস H2S। আমরা কিন্তু HNO2, H2SO3 এগুলোকেও কিন্তু বিজারক পদার্থ হিসেবে দেখে আসছিলাম। উপরে জারক বিজারকের লিস্ট দেখলেই তোরা বুঝবি। তোদের নোট করা আছে না জারক বিজারকের লিস্ট? আমি কত ক্লাসে পড়াইছিলাম যেগুলা। নোট করার কথা কথা নোট করে ওগুলো একটু দেখবি, তাহলেই হবে।
আচ্ছা, সারাংশ খুবই সহজ। জারণ বিজারণের আমি এত পড়াইছি, যদি আমি সারাংশ যদি এক লাইনে বলি, তাহলে যার জারণ মান বাড়বে বিক্রিয়ায় সেটাই বিজারক, আর যার জারণ মান কমবে সেটাই জারক। যেমন এখানে ক্লোরিনের কথা যদি চিন্তা করো, ক্লোরিন আগে ছিল কত? শূন্য। পরে ক্লোরিন হয়েছে কত? -1 না? তাহলে ক্লোরিন কি, এখানে ক্লোরিন কি ঘটছে? ক্লোরিন 0 থেকে -1 হয়েছে তো নাকি? যেহেতু ক্লোরিন 0 থেকে -1 হয়েছে, তাহলে ক্লোরিন কি? ক্লোরিনের জারণ মান কি, কমছে না? হ্রাস পাইছে না? হ্যাঁ। তাহলে হ্রাস পেলে কি, এটা হ্রাস পেলে কি হয়? জারক হয়। যা- হ্যাঁ, তাহলে তো ক্লোরিন তো জারক, এই যে লিখেই তো রাখছি জারক। ধর তুই ওইভাবে বুঝলি না, তাহলে এইভাবেও কি বের করতে পারবি না চেক কইরা? তাহলে এটা যদি জারক হয়, অপোজিটটা কি হবে? 100% কি বিজারক হবে না? কারণ জারণ বিজারণ বিক্রিয়া কি ঘটে? যুগপৎ ঘটে। অর্ধ বিক্রিয়াগুলো আলাদা, শুধু জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, সাপোজ আরো একটা উদাহরণ দেই। ধর কপার অক্সাইড, কিউপ্রিক অক্সাইড, কিউপ্রিক অক্সাইড এর সাথে ধর অ্যামোনিয়া বিক্রিয়া করলো, দেখে কিন্তু বুঝতে পারতেছিস অ্যামোনিয়া পুরাটাই হাইড্রোজেন যুক্ত যৌগ। অ্যামোনিয়া তো বিক্রিয়া করার পরে কি হলো? কপার কি হবে? মুক্ত হয়ে যাবে। ধর কপার মুক্ত হলো, বা ধর বিক্রিয়া দেওয়াই আছে উদ্দীপকে। হ্যাঁ, আর কি উৎপন্ন হলো? অ্যামোনিয়া, নাইট্রোজেন। নাইট্রোজেন উৎপন্ন হলো। তো এখন তুই চেক কর, তুই চেক করে বল যে কি, কার কি পরিবর্তন হয়েছে। দেখ, কপার এখানে কিন্তু 0 হয়ে গেছে, তার মানে কপারের এখানে কি ছিল? +2। নাইট্রোজেন এখানে 0 হয়ে গেছে, তাহলে নাইট্রোজেনের আগে কি ছিল? নাইট্রোজেনের আগে -3 ছিল। এখানে হাইড্রোজেনের 3টা +3 ছিল, হাইড্রোজেন আগেও যা পরেও তাই। তুই হয়তো বা কবি যে হাইড্রোজেন মনে হয় এইখানে +3, ডান পাশে যায় তো +2 হয়েছে। আমি তো বলছি ইন্ডিভিজুয়াল বের করতে হবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মোলের বের করতে হবে। আর নিরপেক্ষ অবস্থায় জারণ মান শূন্য, এটা আলাদা জিনিস। তাহলে হাইড্রোজেন বাম পাশে +3 মানে কি? 3টা হাইড্রোজেন মিলায়া +3। তাহলে একটা হাইড্রোজেনের কি হবে? শুধু একটা হাইড্রোজেনের +1 হবে না? এই পাশে 2টা হাইড্রোজেন মিলায়া +2। তাহলে একটা হাইড্রোজেনের কি হবে? +1 হবে না? আর এইখানে অক্সিজেন -2, এইখানে অক্সিজেন -2, তাহলে এগুলো দর্শক আয়ন, মানে যাদের জারণ মানের কোনো পরিবর্তন হবে না, তারা হচ্ছে দর্শক আয়ন। তাহলে একটু দর্শক আয়ন ডান পাশে লিখে দেই। দর্শক আয়ন কারা? এটিকে আগেও লিখে দেওয়া হয়েছিল। দর্শক আয়ন হ্যাঁ, লেখা হয়েছিল। যাদের জারণ মানের কোনো পরিবর্তন হবে না, যাদের জারণ মানের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এই পর্যন্ত শেষ। তাহলে বলতো এখানে কার জারণ ঘটছে? কপার +2 থেকে কপার 0 হয়ে গেছে, এটা তো কমছে। কমলে কি? কমলে কি বিজারণ জারণ। বিক্রিয়া না? জারক। হ্যাঁ, কমলে কি? বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া মানে কি? জারক। তার মানে এখানে কি? হ্যাঁ, এটা কি পদার্থ? জারক। আর অ্যামোনিয়া তাহলে কি আমাদের? বিজারক। বিজারক। দেখ মিলে গেছে কিনা? অ্যামোনিয়া যে বিজারক, মিলছে কিনা? আগেও কিন্তু আমরা বলছিলাম অ্যামোনিয়া একটা বিজারক। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু চেক করা যায়। ক্লিয়ার? বল, এখানে আর কোনো সমস্যা আছে? সমস্যা না থাকলে আমরা আমাদের পরের কনসেপ্টে চলে যাই। না, সমস্যা নেই। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটু পড়া বাকি ছিল, এই যে পুরাতন মতবাদ অনুযায়ী জাস্ট বিক্রিয়ার ক্ষেত্রে এটা কাজে লাগে আর কি, বিশেষ করে জৈব যৌগের বিক্রিয়াতেই বেশি কাজে লাগে। ওকে, ঠিক আছে, ইনঅর্গানিকও লাগে টুকটাক। তো সেই ক্ষেত্রে আমরা শুধু জারণ মানটা চেক করব। ওকে, এবার আয় হচ্ছে, আমি তোদেরকে বলছিলাম যে কিছু জারণ মানের আমাদের পরিবর্তিত রূপ মুখস্থ রাখতে হবে। তাহলে উপরে হেডিং দেই, জারক বিজারকের পরিবর্তিত রূপ। এটা লাগবে, এটা ছাড়া হবে না। জারক বিজারকের পরিবর্তিত রূপ। এখান থেকে আমরা তুল্য সংখ্যাটাও বের করা শিখবো, আগে আমরা পরিবর্তিত রূপটা শিখি। আমি যেগুলা লিখতেছি সবগুলাই যে কাজে লাগবে সৃজনশীলের জন্য এমন না, তবে এমসিকিউ এর জন্য সবগুলাই কাজে লাগবে। প্রথমে আমরা জারকের লিস্ট লিখবো, কোনগুলা সৃজনশীলের জন্য কাজে লাগবে সেগুলো আমি স্টার মার্ক দিব। জারকের লিস্ট। তা আমরা পরিবর্তিত রূপ সহ শিখবো, জারক তার পরিবর্তিত রূপ। আচ্ছা, তোদের যেহেতু আমি একসাথে অনেকগুলা কাজ দেখাবো, আমি পরিবর্তিত রূপটা আরেকটু ডান পাশে লিখি। তাহলে ডান পাশের মাঝখানে আমাদের কি হবে? গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, জারক কি ইলেকট্রন বর্জন করবে না গৃহীত করবে? গ্রহণ করবে। গ্রহণ করবে। গ্রহণ করবে। আচ্ছা, তারপরে হচ্ছে পরিবর্তিত রূপ। আমাদের মেইন কাজ হচ্ছে জারক পদার্থটা মনে রাখা আর পরিবর্তিত রূপটা হচ্ছে মনে রাখা। এই দুইটা জিনিস আমাদের কাজ করতে হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে KMnO4।
এটা নিয়ে একটু ঝামেলা আছে। কি ঝামেলা আছে? মাধ্যম যদি KMnO4 অ্যাসিড মাধ্যম হিসেবে থাকে তাহলে একরকম পরিবর্তন হয়। গত বছর মেডিকেলে একটা কোশ্চেন আসছে, KMnO4 যদি ক্ষার মাধ্যমে থাকে তাহলে আরেক রকম পরিবর্তন হয়। আমরা হাজারি স্যারের কনসেপ্ট অনুযায়ী দিতেছি, সমস্যা নাই, হাজারি স্যারের বই অনুযায়ী দিতেছি। তাহলে KMnO4 যদি অ্যাসিড মাধ্যম হিসেবে থাকে তাহলে এটার পরিবর্তিত রূপ হয় Mn2+। এটা মুখস্থ রাখতে হবে, এটা কিচ্ছু করার নাই, এটা আমাদের মুখস্থ। Mn2+। আর KMnO4 যখন ক্ষার মাধ্যম হিসেবে থাকবে তখন MnO2 হয়ে যাবে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হয়ে যাবে। এরপরে হচ্ছে K2Cr2O7। K2Cr2O7 এটা শুধুমাত্র অ্যাসিড মাধ্যম, বাকিগুলো সব অ্যাসিড মাধ্যমে একটা একটা করেই। এটা থেকে হয়ে যাবে ক্রোমিয়াম 3+। ক্রোমিয়াম কি প্লাস? 3+। একটা জিনিস মনে রাখবি, এখানে কেন্দ্রীয় মৌলটা হচ্ছে মানে ডি ব্লক মৌল, যেমন ম্যাঙ্গানিজ এখানে কেন্দ্রীয় মৌল। KMnO4 এর ম্যাঙ্গানিজ হচ্ছে কেন্দ্রীয় মৌল। যতটা পারা যায় শুরুতেই আমরা পরিবর্তিত রূপ যখন লিখব তখনই আমরা জারণ মানটা, সরি, সমতাটা বিধান করে নিব। যেমন বাম পাশে আমাদের ক্রোমিয়াম আছে কয়টা? দুইটা না? ডান পাশে আমরা কত লিখলাম? এখন মুখস্থ করার জন্য আর দরকার নাই, যখন তোরা বিক্রিয়াটা লিখবি, বিক্রিয়া লেখার সময় এই কাজটা করে নিস, ঠিক আছে? এখন আমি আর লিখলাম না, জাস্ট এখন বলে রাখলাম, যখন তোরা সমতা বিধান করবি তখন অবশ্যই অবশ্যই বাম পাশ ডান পাশ শুরুর দিকেই মিলাই নিবি, তাহলে এটা কাজে দিবে। আচ্ছা, তাহলে K2Cr2O7 এটার পরিবর্তিত রূপ কি আমাদের? ক্রোমিয়াম 3+। এই তিনটার মধ্যে যে প্রথম যেটা অ্যাসিড মাধ্যমগুলো যেটা, এটা আমাদের সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। সিকিউ এর জন্য, বাকিগুলো ধরে নেন এমসিকিউ এর জন্য। আচ্ছা, এরপরে আয় হচ্ছে KXO3। KXO3 এটা পরিবর্তিত হয়ে যাবে হচ্ছে X-। এখন এক্স দ্বারা কি বোঝানো হয়? হ্যালোজেন। হ্যালোজেন। এক্স দ্বারা হচ্ছে হ্যালোজেন। তাহলে হ্যালোজেন X- মানে কি? হ্যালোজেন X- কি? Br- হতে পারে, I- হতে পারে, Cl- হতে পারে, F- হতে পারে, এগুলাই তো হতে পারে, তাই না? ওকে। আবার এক্স যদি X2 হিসেবে থাকে, X2 কি জারক না? যেমন Cl2। X2 যদি বলি আমরা কি কি বলতে পারি? Cl2, F2, Br2, এগুলাই আর কি। ওকে। আচ্ছা, তাহলে X2 থেকেও আমাদের হবে X-। দেখ, দুইটা থেকে কিন্তু মাইনাস হচ্ছে, KXO3 থেকেও মাইনাস হচ্ছে। এখন KXO3 বলতে আমরা কি কি বুঝবো? সাপোজ মনে করো KClO3, অথবা KBrO3, অথবা KiO3। তাহলে এই পাশে যায় কি কি হতে পারে বলতো? Cl-, অথবা Br-, অথবা I-। ঠিক আছে? তাহলে X2 বলতে আমরা এখানে কি কি বুঝবো? Cl2, অথবা Br2, অথবা I2। তাহলে এই পাশে গেলে কি কি হতে পারে? Cl-, অথবা Br-, অথবা I-। একটু চোখ কান খোলা রাখলেই বোঝা যায় এগুলো হচ্ছে আমাদের জারক। ক্লিয়ার? আচ্ছা, এবার আয় হচ্ছে কপার কপার 2+। কপার 2+ কি? জারক। কেন জারক? জারক কি করতে পারে? জারক কি ইলেকট্রন দান করতে পারে না ইলেকট্রন গ্রহণ করতে পারে? গ্রহণ করতে পারি। গ্রহণ করতে পারে। তাহলে কপার 2+ কি আর দান করতে পারবে না গ্রহণ করতে পারবে? হুম, গ্রহণ করতে পারবে। এখন হ্যাঁ। কপার 2+ থেকে চাইলে কপার প্লাসও হতে পারে, চাইলে কপার 2+ হতে পারে। আমরা ধর কপার 2+, যেহেতু সে গ্রহণ করতে পারবে, আর দান করার তার অপশন নাই। আবার আমি যদি বলি Fe3+, এটা কি আর দান করতে পারবে? ও কি আর দান করতে পারবে? না। Fe4+ হতে পারবে, তার মানে ও চাইলে এখান থেকে Fe হতে পারবে। বুঝতে পারছি আমি তোদের? হ্যাঁ। আচ্ছা, ভালো কথা। আমি যদি এখানে ধর জিঙ্ক 2+ বলতাম, একই কথাই হইতো না? এখান থেকে কি হতে পারতো? জিঙ্ক হতে পারতো। তাহলে এগুলো কিন্তু একটু কমন সেন্স দিলেই হয়ে যায়, যে আমাদের সে কি আর দান করতে পারবে না আর গ্রহণ করতে পারবে? তো দান করতে পারবে না, তার মানে সে গ্রহণ করতে পারবে। হ্যালো? হ্যালো?
শোনা কথা যাচ্ছে শোনা তো? যাচ্ছে না। আমার এখানে কারেন্ট চলে গেছিল, ওয়াইফাই চলে গেছে, আমি এই যে নেট অন করলাম। আচ্ছা, কারেন্ট চলে গেছে। আচ্ছা, 5 মিনিট আছে আমাদের, আমি শেষ করি তাড়াতাড়ি, হ্যাঁ? যেহেতু পরিবর্তিত রূপগুলা শেষ করলে অনেকটা আগায় যাব আমরা। আচ্ছা, আমাদের আর দুইটা আছে। একটা হচ্ছে তোর H2O2। খুব মারাত্মক জিনিস, বুঝিস, কারণ H2O2 জারকেও আছে বিজারকেও আছে। H2O2 যখন জারক হিসেবে থাকবে তখন সে ও মাইনাস হয়ে যাবে। আর ও যখন, আচ্ছা, এটা তো আমরা জারক হিসেবে পড়াইতেছি, যদি বিজারক হিসেবে থাকতো তাহলে আরেক রকম হইতো। তাহলে জারক হিসেবে থাকলে হবে O2 মাইনাস, আর বিজারক হিসেবে থাকলে হবে অক্সিজেন। এটা আমরা পরে লিখতেছি। আরেকটা আছে হলো সালফার ডাইঅক্সাইড। আমাদের কি কলমও কাজ করে না এখন? ওকে, দেখা যাচ্ছে। হ্যালো? হ্যাঁ, যাচ্ছে দেখ। আর যদি সালফার ডাইঅক্সাইড হয় এখান থেকে হবে তোর সালফার। এই দুইটা একটু আলাদা করে মনে রাখতে হবে, কারণ এটা বিজারকেও আছে। তাহলে আবার বলতেছি, আমাদের H2O2 হাইড্রোজেন পারক্সাইড যেটা, এটা এখান থেকে হবে O2 মাইনাস, মানে এটার নাম কি আমাদের অক্সাইড। এটা হচ্ছে আমাদের অক্সাইড, আর এটা তো সালফারিক। তাহলে আমাদের জারক শেষ। এবার আয় হচ্ছে বিজারক। আচ্ছা, বিজারক কি করতে পারবে? ইলেকট্রন গ্রহণ করতে পারবে না ইলেকট্রন দান করতে পারবে? গান করবে। দান করবে। তাহলে বর্জিত ইলেকট্রন সংখ্যা, উপরেরটা জারকের বেলায় গৃহীত ইলেকট্রন সংখ্যা, এখানে বর্জিত ইলেকট্রন সংখ্যা। আর এখানে হচ্ছে আমাদের পরিবর্তিত রূপ, যেটা আমাদের মুখস্থ রাখতেই হবে। প্রথমে আসি FeSO4। FeSO4 থেকে হয়ে যাবে Fe3 প্লাস। অ্যাকচুয়ালি FeSO4 এর ভিতরে আছে Fe2 প্লাস। তার মানে ফেরাস আয়ন আমাদের কি হয়ে গেল? ফেরিক আয়ন হয়ে গেল। আমি ওই দুইটা আগেই পড়াই দিই, যেহেতু H2O2 সামনে আসছে, এই দুইটা আগেই পড়াই দিই। H2O2 এটা এবার হয়ে যাবে O2, মানে অক্সিজেন অণু হয়ে যাবে। আগের বার কি ছিল? অক্সাইড ছিল। আর সালফার ডাইঅক্সাইড আগের বার কি ছিল? সালফার ছিল। এখন সে হয়ে যাবে সালফেট। এখন সে কি হয়ে যাবে? সালফেট। বুঝতে পারছিস? এটার সাথে সাথে আরেকটা যোগ মনে রাখতে পারিস, H2S, এটা পরিবর্তিত হয়ে সালফার হয়ে যাবে। তাহলে তোকে সালফারটা কিন্তু বুঝতে হবে কোনটা থেকে আসতেছে। দেখ, দুই পাশ থেকে কিন্তু তোরা সালফার পাচ্ছিস, কিন্তু একটা সালফার সালফার ডাইঅক্সাইড থেকে যখন জারক রূপে থাকে তখন হয়, আরেকটা সালফার ডাইঅক্সাইড থেকে হয় সালফেট, সেটা বিজারক রূপে থাকে। আবার H2S এইখান থেকেও কি হয়? সালফার হয়। ক্লিয়ার? H2S যখন আসছে, যখন অ্যাসিড আসছে, H2S এর সাথে আরেকটা জিনিস মনে রাখবি, কার্বো অক্সালিক অ্যাসিড, H2C2O4। এখান থেকে হবে কার্বন ডাইঅক্সাইড। প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট এগুলা। আর সৃজনশীলের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট এগুলো আমি স্টার মার্ক দিয়ে দিতেছি। অক্সালিক অ্যাসিড। এরপরে মনে রাখতে হবে SnCl2। SnCl2 মানে কি? Sn2 প্লাস। এই Sn2 প্লাস থেকে সে হয়ে যাবে Sn4 প্লাস। Sn4 প্লাস। এটা তেমন ইম্পর্টেন্ট না সৃজনশীলের জন্য, এটা ইম্পর্টেন্ট। এই যে পটাশিয়াম আয়োডাইড, যখন আয়োডোমিতে আয়োডিনে পড়বি, এটা লাগবেই লাগবে। এইখান থেকে হয়ে যাবে I2। অ্যাকচুয়ালি এইখানে আছে I মাইনাস। একটু আগে দেখতো, যখন I2 ছিল তখন সে ডানে যায় হয়তো কি I মাইনাস, আর বামে যদি সে I মাইনাস হিসেবে থাকে, ডানে যায় কি হবে? I2 হয়ে যাবে। আরেকটা আছে, পড়লেই শেষ, Na2S2O3। এটার নাম কি? কেউ বলতে পারবি এটার নাম কি? Na2S2O3, সোডিয়াম থায়োসালফেট। এটাও আমাদের সৃজনশীলে লাগবে, আয়োডোমিতে আয়োডিমিতে। এইখান থেকে হয়ে যাবে Na2S4O6। এটার নাম হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট। এটা হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট। আর এটার নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। এই কয়েকটা মনে রাখলেই চলবে। ঠিক আছে? এখন আমি যদি তোর হাজারটা দিই, জিঙ্ক থেকে কি হতে পারে? জিঙ্ক 2 প্লাস হতে পারে। কপার থেকে কি হতে পারে? কপার 2 প্লাস হতে পারে। এগুলো তো বুঝাই যেতেছে যে এগুলো বিজারক। কিন্তু আমাদের যেগুলো মনে থাকবে না, এই যেগুলো আমাদের স্টার মার্ক সহ দেওয়া আছে,
যেগুলো সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। আমাদের যেহেতু কারেন্ট নাই আজকে, আজকে এই পর্যন্তই থাক। তা আমরা আগামীকালকে বিক্রিয়া ধরে ফেলবো, অর্ধ বিক্রিয়া। কারো কোনো সমস্যা? আচ্ছা। এই পর্যন্ত এগুলো আমাদের যেভাবে আছে এইভাবে মুখস্থ রাখতে হবে। দেখ, দুই জায়গায় কমন আছে কি কি, H2O2, সালফার ডাইঅক্সাইড। H2O2 যখন জারক হিসেবে থাকে তখন হয় O2 মাইনাস, আর বিজারক হিসেবে থাকলে হয় অক্সিজেন। যে কোনো একটা মনে রাখতে হবে ভালো মতো। আর সালফার ডাইঅক্সাইড এক জায়গায় হয় সালফার, আর এক জায়গায় হয় সালফেট। বিজারক গুলা মনে রাখ।